নমস্কার। ভাবতে খুব অবাক লাগছে, আমাদের দেশ এই ভারতের কোন একটি অঙ্গরাজ্যে রবীন্দ্রনাথের লেখা গান গাইতে পারা যাচ্ছে না। যারা সেই রাজ্যে রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা গেয়েছেন, সে রাজ্যের সরকার সেই গানের গায়কদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। আরও নানা ধরনের রাষ্ট্রীয় পীড়ন যন্ত্র তারা জোরদার করবেন বা করছেন বা করে ফেলেছেন যথারীতি। হ্যাঁ, আমরা আসাম রাজ্যটির কথাই বলছি। একটা সময় ছিল যখন তদানীন্তন পূর্ব পাকিস্তানে রবীন্দ্রনাথের গান উচ্চারণ করা যেত না। আইয়ুব খান যখন তার ফৌজি শাসন পূর্ব পাকিস্তানের ওপরে চাপিয়ে দিয়েছিলেন পশ্চিম পাকিস্তানের দোহাই দিয়ে, তখন সেখানে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি রবীন্দ্রনাথের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার নিরিখে আইয়ুব খান সেদিন সেরকম একটি স্পর্ধোক্তিও করেছিলেন, আমরা কি পারি না রবীন্দ্রসঙ্গীত তৈরি করতে? তো আসামের মুখ্যমন্ত্রী যে ধরনের কর্মকাণ্ড করে চলেছেন এবং তাকে যেভাবে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা সমর্থন করছেন, তাতে আইয়ুব খানের সেই কথাটাই বিশেষভাবে মনে পড়ে যাচ্ছে। আমাদের সত্যি ভাবতে অবাক লাগে, কোন জায়গায় এসে আমরা দাঁড়ালাম। আমাদের প্রতিবেশী রাষ্ট্র স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, তাই নাকি এ গানটি রবীন্দ্রনাথের লেখা হলেও এ গানটি ভারতে গাইতে পারা যাবে না। এটা কি ধরনের যুক্তি? এটা সেই যুক্তির সম্পর্কে কিছু বলতেই সত্যি হাসি পাচ্ছে। হিন্দুত্ববাদীদের রাজনীতি কতটা দেউলিয়া হয়ে গেলে এই ধরনের বিষয়গুলির অবতারণা হয়, এই ধরনের বিষয়গুলি নিয়ে তারা চিন্তা ভাবনা করেন, সত্যি সেটা আমাদের কাছে একটা ভেবে দেখবার বিষয়। আমরা যদি মনে করি যে কোন আবর্তের মধ্যে দিয়ে তারা আমাদের সামাজিক জীবনটাকে পর্যুদস্ত করতে চাইছেন, তাহলে সহজেই আমরা বুঝব রবীন্দ্রনাথের গান, তার সঙ্গে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়া, এই ধরনের বিষয়গুলির অবতারণা করা হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অমর্যাদা করবার জন্যই শুধু নয়, রবীন্দ্রনাথ যেহেতু সমন্বয় সংস্কৃতির কথা বলেছেন, রবীন্দ্রনাথ যেহেতু অস্তগামী সূর্যের দিকে মুখ দিয়ে মুখোমুখি হয়ে যারা প্রার্থনারত, অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে যারা প্রার্থনারত, তাদের উদ্দেশ্যে তার মনের ভালোবাসা, শ্রদ্ধা, সহমর্মিতা জ্ঞাপন করেছেন, তাই বোধহয় আজ হিন্দুত্ববাদীদের কাছে এত বেশি আক্রমণের লক্ষ্যস্থল হয়ে দাঁড়িয়েছে রবীন্দ্রনাথের লেখা গান। এবং আমার আজকে মনে পড়ে যাচ্ছে বাবরি মসজিদ ধ্বংসের বেশ কিছুদিন আগে ভিপি সিং সরকারের আমলে যখন নানান রকম ইট পুজো, নানা রকম গুজব ইত্যাদি ইত্যাদি ছড়াচ্ছিল, তখন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একবার বলেছিলেন, একটা সময় হয়তো আসবে যখন ৬৩ দিন লাহোর জেলে অনশন করবার পর প্রাণ ত্যাগ করেন যে বিপ্লবী যতীন দাস, সেই ঘটনা উপলক্ষে
রবীন্দ্রনাথ যে সর্বক্ষর্ব তারে দহে তব ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহ, এই গানটি রচনা করেছিলেন। এই গানে যে হে ভৈরব শব্দটি উচ্চারণ করা হয়েছিল, হিন্দুত্ববাদীরা হয়তো সেই ভৈরবকে শিব ঠাকুর ইত্যাদির সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে আরেক ধরনের আস্ফালন, আরেক ধরনের আত্মতৃপ্তি অনুভব করবে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সেই আশঙ্কা বোধহয় আজ সত্যিই আমাদের মধ্যে ছেয়ে ফেলেছে, আমাদের ভাবাচ্ছে এ কোন জায়গায় আমরা এলাম? এটা কি ভারতীয় সংস্কৃতি? এটা কি বাঙালি সংস্কৃতি? আমার ভাবতে যন্ত্রণা নয়, লজ্জা হচ্ছে যে এক বিজেপি নেতা, যার রাজনৈতিক মতিচ্ছন্নতা কোন জায়গায় পৌঁছিয়েছে যে তিনি এটা পশ্চিমবঙ্গে সম্ভব প্রতিবেশী রাষ্ট্রের জাতীয় সঙ্গীত গাওয়া, আর তারা ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মানুষদের এটা তারা করতে দেবেন না, এই ধরনের আস্ফালন তিনি করে চলেছেন। আমাদের বোঝা উচিত, আমাদের বোঝা দরকার যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মানুষকে টেনে আনার ষড়যন্ত্র এই হিন্দুত্ববাদীরা করছে। সে কারণে এদের সম্পর্কে আমাদের সব রকম সতর্কতা অত্যন্ত জরুরি।